অবতরণের পরই ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট গ্রেপ্তার। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার অবতরণের মাত্র 10 মিনিট পর ডেল্টা এয়ারলাইন্সের একটি পাইলটকে শিশু যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 34 বছর বয়সী অভিযুক্ত ওই পাইলটের নাম রুস্তম বাগবাগর। মিনিয়াপোলিস থেকে সান ফ্রান্সিসকোতে যাওয়া ডেল্টা ফ্লাইট গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সিকিউরিটি ইনভেস্টিগেশনের কর্মকর্তারা বিমানে ওঠেন ও পাইলট রুস্তমকে ককপিট থেকে গ্রেপ্তার করেন। বিমানের যাত্রীরা জানিয়েছে, যখন তারা নেমে পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় কমপক্ষে 10 জন ডিএইচএস ককপিটে ঢুকে অভিযুক্ত কো-পাইলটকে আটক করেন। সান ফ্রান্সিসকোর এক যাত্রী বলেন, তারা অস্ত্র ও ব্যাজ সহ ককপিটে ঢুকে পড়েন। তাদের পোশাকে বিভিন্ন সংস্থার নাম লেখা ছিল। কিছুক্ষণের মধ্যেই পাইলটকে হাত কড়া পরিয়ে বের করে নিয়ে যাওয়া হয়। রুস্তমের কো-পাইলট জানিয়েছে, তিনি পুরোপুরি বিস্মিত ও আগে থেকে কিছুই জানতেন না। নিরাপত্তাজনিত কারণে আগে তাকে কিছুই জানানো হয়নি, যাতে তিনি অভিযুক্তকে আগেভাগে সতর্ক করতে না পারেন। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে 10 বছরের কম বয়সী এক শিশুর উপর যৌন নিপীড়নের 5টি পৃথক ঘটনার অভিযোগে রুস্তমকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার মার্টিনেস ডিটেনশন ফেসিলিটিতে আটক রয়েছেন ও তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে $50 লাখ। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ডেল্টার নীতিগত সহনশীলতা শূন্য। আমরা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করব। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগে আমরা মর্মাহত। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ও অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।